আজকে আমরা পড়বো হচ্ছে ডিসি সিরিজ মোটর। আমি কানেকশন ডায়াগ্রাম আজকে দেখিয়ে দেবো, তারপর তোরা প্র্যাকটিক্যাল করবি, ঠিক আছে? তো ডিসি সিরিজ মোটর কোথায় থাকে জানিস? ডিসি সিরিজ মোটর কোথায় থাকে? টেনে ব্যবহার করা হয় ডিসি সিরিজ মোটর। হাই স্টার্টিং টর্ক পাওয়া যায়। হাই স্টার্টিং টর্ক মানে দেখা গেল এমন একটা কোনো বস্তু আছে যেটা অনেক ভারী, সেটা তুলতে হবে, সেটা ঝট করে তুলে দেয়, ঠিক আছে? হাই স্টার্টিং টর্ক। টেনের তোর মনে কর যে পুরো কম্পার্টমেন্ট এটা লোহার একটা ঢাঁচা, ওই অত বড় ঢাঁচা নিয়ে চলে যায়, এটা হচ্ছে ডিসি সিরিজ মোটর। ডিসি সিরিজ মোটরের কানেকশনটা কেমন হয় দেখ। এটা কি, এটা কি বলো তো রাহুল? আর্মেচার। আর্মেচার যেটা ঘোরে, এটা কি? ব্রাশ। এটা ব্রাশ। আর এর সঙ্গে কি যাবে আমাদের? দুটো তার বেরোবে, যেটাকে একটাকে বলবো আমরা A1, একটাকে A2। টার্মিনাল এই দুটো থাকবে, ঠিক আছে? একটা A1 থাকবে, একটা A2 থাকবে। এবার এটাকে ডিটেক্ট করতে হবে। আমরা এইখানে একটা সিরিজ বাল্বের মাথা ধরবো, আর এইখানে একটা সিরিজ বাল্বের মাথা ধরবো। যদি এটা খুব বেশি গ্লো করে তাহলে ওই দুটো আর্মেচার, কারণ আর্মেচারের রেজিস্ট্যান্স অনেক কম থাকে। হ্যাঁ, দাগই করছে না এটা। বাল্ব উইল গ্লো সো ব্রাইটলি। খুব বেশি গ্লো করবে যখন এই A1 A2 তে ধরবো। তাহলে যখন A1 A2 তে ধরবো তাহলে এটা কি? আর্মেচার কয়েল হবে। আর্মেচার কয়েল, আর্মেচার কয়েল হবে না? এবার এর সঙ্গে একটা ফিল্ডের কানেকশন থাকে, ফিল্ড, যেটাকে এরও দু প্রান্ত থাকবে, একটা হচ্ছে F1, একটা হচ্ছে F2, ঠিক আছে? দুটো টার্মিনাল থাকে। আর এই ফিল্ডের রেজিস্ট্যান্স এর থেকে বেশি হয়, ঠিক আছে? রেজিস্ট্যান্স উইল হাই or মোর। রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে যখন আমরা F1 F2 ধরবো, তখন রেজিস্ট্যান্স অনেক বেশি থাকবে। এবার কি করবো? সিরিজের কানেকশন কিরকম হয় দেখ। সিরিজ মোটরের কানেকশন কি হবে? এই চারটে মাথা পেয়ে গেলাম। প্রথমে আমাদের এই দুটো দেখে নিতে হবে যে কোনটা ফিল্ড, ঠিক আছে? মোটর খুলে আমরা দেখে নেবো যে এই দুটো ফিল্ড। মোটরকে খুলে ফেলবো পুরো, খুলে ফেলার পরে এই দুটো দেখবো ফিল্ড, আর এই দুটো হচ্ছে আর্মেচার, ঠিক আছে? এবার এর ব্রাশে যদি ধরা হয়, ব্রাশ দেখে নেবো যে কোন জায়গায় আছে ব্রাশ। ব্রাশের দিলে, চাপ দিলেই বোঝা যাবে যে ব্রাশ আছে। এবার ব্রাশের ওই দুটো প্রান্ত দিলে আর্মেচার হয়ে গেল, আর এটা ফিল্ড হয়ে গেল। এবার কানেকশন কি করতে হবে? সিরিজ দিয়ে, তাহলে এর সঙ্গে সিরিজে আমি কানেকশন করে দেবো। এই যে এরকম করে, এই যেরকম করে কানেকশন করে দিলাম, এই পাশ হয়ে গেল। আর এখান থেকে একটা টার্মিনাল নিয়ে গেলাম, নিয়ে এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করে দিলাম, এখানে ভোল্টেজ দিয়ে দিলাম। এবার এইটা ধর VL বা টার্মিনাল ভোল্টেজ, এই ভোল্টেজ এখানে দিয়ে দিলাম। এইটা F1 F2 থাকলো, সিরিজ ফিল্ড। তারপরে এটা যদি ঘুরতে শুরু করে তাহলে হয়ে গেল। তাহলে কানেকশনটা করতে হবে। তাহলে মোটর নিয়ে আসো, খোলো, খুলে লাগাবো, সুন্দর করে কানেকশন করে দেখাবো। আমাদের মোটরটা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, তুমি কাছে আসো, এই জায়গায় একটু জয়ন্তর কাছে বসা হয়েছে। এই মোটরটা হচ্ছে ডিসি সিরিজ মোটর, ঠিক আছে? এই যে এইটা, এর এই স্ক্রুটা রিভেট করা ছিল, ঠিক আছে? ওইটাকে আমি ড্রিল দিয়ে কেটে নিয়ে এসেছি, ঠিক আছে? রিভেট করা থাকে, যেখান দিয়ে ইয়েতে রিভেট করে ইয়ে দেওয়া থাকে, মানে একদম পুরো রিভেট করে দেওয়া থাকে যাতে খোলা যায় না। তো ড্রিল দিয়ে এটা কাটতে হয়েছে, কেটে এটা খুলতে হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখ এই টার্মিনাল তারগুলো এরকম করে বেরিয়ে রয়েছে, ঠিক আছে? এবার কোনোভাবেই বোঝা যাবে না যে কোনটা কাপ তার। আর মোটরটা ছোট তো, এর ফিল্ড রেজিস্ট্যান্স দিয়ে বোঝা যাবে না। মানে বাল্ব দিয়ে যদি চেক করি আমি বুঝতে পারবো না যে কোনটা কি আছে। যে সুইচটা, হ্যাঁ, এটাতেও জ্বলবে, এটাতেও জ্বলবে, এটাতেও জ্বলবে, আবার এটাতে জ্বলবে না। এটাতে একটু দেখে নিতে হবে। এই তারটা যে জ্বললো না, এটা ব্রাশের সঙ্গে লাগানো। তো এখানে একটু এই কম্পোনেন্ট গুলো একটু দেখে নে। এই যে দেখ, এইটা হচ্ছে ব্রাশ। এই দেখ, এই যে কমিউটেটরের সঙ্গে লাগানো আছে। যদিও আমি এটা খুলে ফেলবো সব, ঠিক আছে? এটা কমিউটেটরের সঙ্গে লাগানো আছে, এটা এই ব্রাশটা। আর
আর এই পাশ দিয়েও লাগানো আছে। দেখ এই যে দুটো প্রান্ত, তাহলে ব্রাশের দুটো প্রান্ত যদি হয় তাহলে ব্রাশের ওই যে দেখালাম ব্রাশ, তাহলে এটা আর্মেচারের কন্ডাক্টর, তাহলে এই দুটোর সাথে হবে হচ্ছে আর্মেচারের কন্ডাক্টর, এই দুটো হবে হচ্ছে আর্মেচারের কন্ডাক্টর। আর এটার আগে খুলে নি, ঠিক আছে, দেখাই এর মধ্যে কি কি আছে। এই দেখো এটা হচ্ছে আর্মেচার, ঠিক আছে, এটা আর্মেচার বলে, এটা আর্মেচার ওয়াইন্ডিং, ঠিক আছে, এটা আর্মেচার ওয়াইন্ডিং, ঠিক আছে, আর্মেচার ওয়াইন্ডিং, এটা হচ্ছে বিয়ারিং, আর এটা হচ্ছে কমিউটেটর, এই যে এটা, আর এগুলো যে দাগ দাগ করা আছে না, এগুলো হচ্ছে কমিউটেটর সেগমেন্ট, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে ফিল্ড। আর এই দেখো এটা হচ্ছে কার্বন ব্রাশ, এই দেখো কার্বন ব্রাশ, এই যে এখানে এরকম করে দিয়ে এর সঙ্গে লাগানো থাকে প্রেশার দিয়ে এই কমিউটেটর বারের সঙ্গে। এই কার্বন ব্রাশটা খুলতে কার্বন ব্রাশ, ঠিক আছে। কার্বন ব্রাশ বলতে ওই পয়েন্ট দুটো দেখেছি যে ব্রাশ লেখা ওই আর্মেচারের উপরে, ওইটা হচ্ছে কার্বন ব্রাশের পয়েন্ট। এই ব্রাশটা এই আর্মেচারের সঙ্গে এইভাবে লাগা থাকে, এইভাবে। এটা ধর, এটা এরকম ভাবে ধর, এরকম ভাবে লাগানো থাকে, ঠিক আছে, এরকম ভাবে, ঠিক আছে। তাহলে এই দুই প্রান্তে আমি যখন সাপ্লাই দেবো তাহলে আর্মেচারের মধ্যে সাপ্লাই চলে গেল, ঠিক আছে। একটু বাঁকা হয়ে থাকে, তাই তো স্যার? বাঁকা বলতে ওই যে এখানে যেরকম ফিটিং দেওয়া আছে, এইখানে যে তোর অ্যাঙ্গেল করা আছে যাতে এটা ভালো করে যে ফ্রিকশনটা হয়, ঠিক আছে, মানে সুন্দর করে যাতে ঘুরতে পারে, ঠিক আছে। তো এইটা দেয়া থাকে। তো সরা এখানে ফিল্ডের তার দুটো দেখে নিতে হবে যে ফিল্ডের কানেকশন কোনটা কোনটা। দেখো সুইচ দাও, দেখো এই দুটো একটা কানেকশন, এই একটা কানেকশন, ঠিক আছে। এবার তার তো দুটো বেরোনোর কথা, তিনটে তো এখানে, তো তিনটে বেরিয়েছে এই কারণে এখান থেকে একটা ট্যাপ করা আছে। ট্যাপ বলতে ফ্লাক্সের ভেরিয়েশন করার জন্য এখান থেকে একটা ট্যাপ দেওয়া আছে। মানে কানেকশন মেন দুটোই, মানে ফ্লাক্স কম বেশি করার জন্য ধর এই দুটোই যদি কানেকশন দিই তাহলে মোটর স্পিডে ঘুরবে, আবার এইটাই যদি স্পিড কম ঘুরবে। এবার দেখবো এটা আমরা চেক করে, ঠিক আছে, যে কোনটাই কম ঘোরে কোনটাই বেশি ঘোরে। তো এটা একটা ট্যাপ দেওয়া আছে এখানে, ঠিক আছে। তাহলে ফিল্ডের তার দেখা গেল, আর্মেচার ব্রাশের তারও দেখা গেল। তাহলে আমাদের এটা সিরিজে কানেকশন করতে হবে। তাহলে এটা লাগা সুন্দর করে, লাগা যেরকম লাগানো ছিল লাগা, তোরা লাগা, ঠিক আছে, ঢুকে যাবে, সুন্দর ঢুকে যাবে। এবার এটা এই সাইডে দাও, এটা উল্টো হয়ে গেল, হ্যাঁ উল্টো, হ্যাঁ এইটা পরে দেবে, এটা আস্তে আস্তে ইয়ে করে ঢুকে যাবে, সব সেটিং হয়ে যাবে। এই তো হয়ে গেছে। এবার ওইটা পরে দাও, আগে এই ব্রাশটা লাগাও। ওইটারে চাপ দিয়ে ব্রাশ একদম চাপ দিবি, এইটারে চাপ দিলে ঢুকে যায়, হ্যাঁ ওইখানে দিয়ে। ক্যামেরাটা এরকম কাছে নিয়ে চলে এই জায়গায়, বড় দেখা অসুবিধা নেই, ঠিক আছে। এই জায়গাটা দেখাবি ভালো করে, হ্যাঁ এই ঘটনাটা হচ্ছে এখানে, হ্যাঁ নিচে কর। ব্রাশটা লাগা সুন্দর করে একটু শাসা দিয়ে ঢুকিয়ে দিস তো ব্রাশটারে, ওই ইয়েটারে ভালো করে টাইট কর। একটু ওইদিকে সরে যাও, অন্ধকারটা লাগাবে না, ঠিক আছে। গেল কাছে নিয়ে আসো, তুমি কাছে নিয়ে আসো। তবে দেখো এই একটা ব্রাশের তার পেলাম, এই একটা ব্রাশের তার পেলাম, আর ধরো এই দুটো ফিল্ডের তার। তাহলে আমাদের কি করতে হবে, সিরিজে কানেকশন করতে হবে। তাহলে এই এর সাথে এইটা জুড়িয়ে দেবো, এই যে যেমন ডায়াগ্রামে দেখেছিলাম এই ব্রাশের সাথে এই ফিল্ড জুড়িয়ে দিলাম, হয়ে গেল। এবার সাপ্লাই কোথায় কোথায় দেবো, সাপ্লাই দেবো হচ্ছে এই ফিল্ডের এই কোনায়, নাহলে এইটায়, নাহলে এইটায়, নাহলে এইটায়,
তাই তো? তাহলে ঠিক আছে, ওই ইয়ে কর, ওই 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 তারটা দিয়ে, যে তারটা ছিল এটা বাধা যেটা ছিল, হ্যাঁ এটা না বাঁধলে কি হবে, ডিসি সিরিজ মতো উইদাউট লোডে চালালে মানে খুলে যাবে, এখন খুলে বলতে কি মানে কাঁপবে, এখন ভাইব্রেশন হবে না, ঠিক আছে? এটা ভালো করে আটকে দিই। ডাইরেক্ট সাপ্লাই নিয়ে ডাইরেক্ট সাপ্লাই নিয়ে টেপ দাও, টেপ আছে না আমাদের কাছে? টেপ আগের দিন কিনে নিয়ে এসছো তো স্যার, টেপ দাও। স্যার এই এসি সিরিজ মোটর, ডিসি সিরিজ মোটর, ইউনিভার্সাল মোটর, এই 3 রকম মোটরের একই রকম কানেকশন, একই রকমের কনস্ট্রাকশন, আলাদা কিছুই নেই। এটাই যদি ডিসি সাপ্লাই দিয়ে দিই এটা চলবে, অসুবিধা কিছু নেই। এসি ডিসি দুটোই একই, ওতে সমস্যা কিছু নেই। তা দেখ এখানে এই যে ফিল্ডের সঙ্গে সিরিজে লাগালাম, এইটা ব্রাশ, এই কমিউটেটরের সঙ্গে এই যে ব্রাশ দিয়ে ফিল্ডে লাগালাম, আর এই অপর ফিল্ডের অপর প্রান্ত এখান থেকে বেরিয়ে নিয়ে এসেছি, আর এখান থেকে এটা বের করে নিয়ে এসেছি, ঠিক আছে? এবার এটাকে সাপ্লাই দেবো। এটারে উইদাউট লোডে চালানো যায় না, উইদাউট লোডে, কিন্তু উইদাউট লোডে এখন আমাদের কাছে লোড নেই, আমরা একটু চালিয়ে দেখবো, ঠিক আছে, যে কি আছে ব্যাপারটা, ঠিক আছে? দেখ ভালো করে দেখবো, ঠিক আছে? না আমার বন্ধ, ঠিক আছে, অসুবিধা নেই। গেল, দেখ ভালো করে দেখ, বলে চেপে ধরতে পারে, ছেড়ে দেখ। এটা উইদাউট লোডে চালানো যায়, ঠিক আছে? লোডটা দিতে হবে, মানে লোড বলতে কি, আমাদের একটা স্পিন বেল্ট দিয়ে একটা লোড দিতে হবে, কিন্তু আমি আপাতত তোকে দেখালাম যে বিষয়টা এই আছে। একটু ভালো করে চেপে দাও। কি হচ্ছে? এর থেকে আরো বেশি স্পার্কিং হয়, এটাকে লোড দিয়ে চালাতে হবে, ঠিক আছে?